হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে একটি সুন্দর ঘর আঁকানোর ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা অনেকেই বিভিন্নভাবে ঘর আঁকাতে পারি। তো তোমরা স্ক্রিনে যে এই ঘরটি দেখছো এটা আমরা আজকে আঁকাবো। তো চলো কিভাবে আঁকানো যাক, শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকাবো। তারপরে নাম্বার 2 একইভাবে আরেকটি ত্রিভুজ আঁকাবো। এরপরে নাম্বার 3 এখানেও একটি ত্রিভুজ আঁকবো একইভাবে। এবার আমরা একটা বিষয় লক্ষ্য করব, নাম্বার 2 তে দেখুন আমরা কি করছি। হ্যাঁ, এভাবে আমরা নাম্বার 3 তেও করে নিব। এখানে একটু চেঞ্জ আসবে, আমরা দুই সাইডে দুইটা কার্ভ লাইন ইউজ করব। তারপর নাম্বার 4 এখানে আমরা এটার সম্পূর্ণ রূপ দিব যে আমরা এতক্ষণ ধরে কি আঁকানোর চেষ্টা করলাম। তো চলুন দেখা যাক কি হয়। একইভাবে আমরা এখানে ড্রয়িং করছি। আমরা এখানে একটি টালির ঘর আঁকাবো, তার জন্য একটি টালির ছাদ তৈরি করছি, যেটা আমরা পূর্বেই দেখিয়েছি স্ক্রিনে শুরুতেই। দেখুন এখানে টালি আঁকছি। নিচের দিকটা একটু ডার্ক করার জন্য আমরা এখানে শ্যাডো ইউজ করব। উপরের অংশটা তো আমরা শ্যাডো ইউজ করব, সেক্ষেত্রে আমরা সূর্যটা কোন দিক থেকে আলো দিচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সূর্য যে দিক থেকে আলো দিবে তার বিপরীত দিকে অবশ্যই শ্যাডো হবে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এভাবে আমরা শ্যাডোটা দিয়ে নেই। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন 4টি ধাপ আমরা কিভাবে এই 4টি ধাপ কমপ্লিট করলাম। তো চলুন আমরা এবার সম্পূর্ণ ঘরটি আঁকবো। আমরা এভাবে ঘরের স্ট্রাকচারটা শুরু করব। চলুন আমরা নতুন একটা পেজ নিই। দেন সেখানে আমরা 4টি ধাপে যে যা শিখেছি, তো 4 নম্বর ধাপটা ইউজ করে আমরা প্রথমে ত্রিভুজটি এঁকে ঘরের ছাদটি আঁকবো। সেখান থেকে শুরু করব আমরা। দেখুন খেয়াল করে। তারপর আমরা এখানে ঘরের জানালা আঁকবো 2টা। তারপর আমরা ঘরের দরজাও ড্রয়িং করে নিব। তারপরে আমরা ঘরের চালের নিচে একটু শ্যাডো ইউজ করব, কারণ ঘরের চালের নিচে সূর্যের আলোটা ঠিকমতো পৌঁছাতে পারছে না। আর যেহেতু সূর্যের আলোটা ঠিকমতো পৌঁছাতে না পারার কারণে নিচের দিকে শ্যাডো ইউজ করা দরকার। ঠিক এভাবে আমরা শ্যাডোটা ইউজ করব। তারপরে আমরা এভাবে কিছু লাইন দিব, যাতে করে মনে হবে যে ঘরের প্লাস্টার উঠে গিয়েছে আর একটু রিয়েলিস্টিক লাগবে। যেহেতু এই পাশটাতে আমরা লাইট ইউজ করব, অর্থাৎ সূর্যের আলো এই পাশে বেশি পড়েছে, তো এই সাইডে আমরা বেশি ডার্ক করব না। জানালার ভিতরটাতে আমরা ডার্ক করে দিব, কারণ ঘরের ভিতরে অন্ধকার থাকার কারণে জানালার ভিতরটা ডার্ক হবে। এখানে আমরা কিছু ইট এঁকে দেই। ঠিক এভাবে আমরা কিছু ইট ড্রয়িং করে দিব এখানে। তারপরে এখানে আমরা একটু শ্যাডো ইউজ করব প্লাস্টার থেকে ইটগুলোকে পার্থক্য করার জন্য।
এবার আমরা ঘরের ভিতরের অন্ধকার জায়গাটুকু এঁকে ফেলি দরজার দিয়ে। আমরা যেহেতু ধরে নিয়েছি যে সূর্যের আলোটা এপাশে একটু কম এসেছে, তার জন্য আমরা এই পাশটাকে ডার্ক সাইড হিসেবে নিলাম। আর তারপরে এই পাশে একটু হালকা ডার্ক করে দিব বেশি বেশি করে। সামনের সাইডটা থেকে পিছনের সাইডটা একটু ডার্ক হবে। দেখুন আমরা এই টোন ব্যবহার করে ডার্ক সাইডটা কমপ্লিট করার চেষ্টা করছি। এখানেও কিছু ইট এঁকে দিলাম। তো আমরা ঘরের সামনের সাইডটাতে একটু ঘাস আঁকিয়ে দিব, কিছু ছোট ছোট গাছ, যাতে করে সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যাবে, আরো একটু বেশি রিয়েলিস্টিক লাগবে। কিছু ঘাস দিয়ে দিলাম। ঘরের পিছন সাইডটাতেও আমরা একইভাবে একটু ছোট গাছ ঘাস এগুলো দিয়ে দিব। তারপরে আমরা নাম্বার 4-এ যেভাবে একটা ঘরের চাল ড্রয়িং করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, ঠিক সেভাবে আমরা এখানেও আরেকটি চাল ড্রয়িং করে নিচ্ছি একইভাবে, একই প্রসেসে। তো এটাকে আমরা আরো একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করছি। যেহেতু ঘরের এই পাশটা একটু অন্ধকার, তো এই পাশের একটা শ্যাডো মাটিতে পড়বে, তো সেই শ্যাডোটা আমরা এখানে মাটিতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা ঘর আঁকানোটা কমপ্লিট করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। খোদা হাফেজ।